হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এইভাবে কথা বলছি, হ্যাঁ ভাবা যায়? একদম হাই রোডে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে হচ্ছে, কিছু করার নেই বন্ধু। রঘু ডাকাতের টিজারের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সত্যি দেবদা, তুমি কিছু চমক দিতে পারো, আর আমিও রাস্তায় দাঁড়িয়ে এরকম পাগলামি করতে পারি। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ হাসানকে। হাসান এটা পাঠালো। SBF থেকে অফিসিয়ালি পোস্ট হয়েছে। এইটা কি পোস্ট হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেবদার লুকটা বেরিয়েছে, চোখটা মারাত্মক লাগছে দেবদাকে, এবং বাংলার বুকে শুরু হবে প্রতিবাদের গর্জন। এইটা কিন্তু অলরেডি বেরিয়েছে, এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, আই হোপ সো যে নিশ্চয়ই দিয়েছে। আমরা ওয়েট করি, আগে দেখি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দিয়েছে নাকি না। আমি তো অন্তত দেখতে পাচ্ছি না যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দিয়েছে, এটা SBF দিয়েছে। ঠিক আছে, কালকে কিন্তু অলরেডি টিজার দেখা যাবে। তাহলে আমার আপডেটটা মিললো। তাহলে মোটামুটি আপডেটটা এরকম ছিল, যেটা স্পেকুলেশন ছিল, যেটা রিউমার ছিল, সেটাই কিন্তু হয়েছে। আমি SBF-এ যাই, SBF-এ গিয়ে খুলি পুরো বিষয়টা, এবং অলরেডি তারা রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এটা একটা মারাত্মক রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট করতে, রঘু ডাকাতের টিজার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। অফিসিয়ালি তারা লিখেছে, রঘু ডাকাত টিজার স্ম্যাশ ইনটু সিনেমাস টুমরো, digitally showcased on 15th August, the biggest celebration of Bangla cinema ahead this পুজো 2025। এটা কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা দারুণ খবর অ্যাকচুয়ালিতে। এবং অলরেডি আমরা যদি এই লুকটাকে নিয়ে কথা বলি, সিরিয়াসলি বলছি, সেই মুখে একটা মানে মুখটা ঢাকাই রয়েছে, সেই মুখের একটা মানে বলে না যে একটা পাট্টা, সেই পাট্টা দিয়েই কিন্তু গোঁপটাকে রেখেছে, চোখটাকে রেখেছে। কি লাগছে দেবদাকে, সিরিয়াসলি বলছি, কি লাগছে দেবদাকে। এবং বাংলার বুকে শুরু হবে প্রতিবাদের গর্জন। ভাই, গর্জন আসতে চলেছে। তাহলে কালকে আমরা ধূমকেতুর সাথে এই টিজারটা দেখতে পেতে চলেছি। ইয়েস, রঘু ডাকাতের টিজার কিন্তু আমরা ধূমকেতুর সাথে দেখতে পেতে চলেছি। তাহলে ধূমকেতু আমাদের জন্য আরও স্পেশাল হয়ে গেল, কারণ রঘু ডাকাতের টিজার কালকে সকালবেলা, জানি না কালকে মর্নিং শো 7টার সময় রঘু ডাকাতের টিজার দেখাবে নাকি। হ্যাঁ, রঘু ডাকাতের টিজার দেখাবে নাকি, বাট আমি তো ওয়েট করে থাকবো যে রঘু ডাকাতের টিজারটা দেখার জন্য, এবং দেখলে সঙ্গে সঙ্গে রিয়াকশন শেয়ার করার জন্য। ভাই, রঘু ডাকাতের টিজার দেখে নেবো আমরা এক্সক্লুসিভলি কালকে। এবং তারপরে 15th August আমরা কিন্তু আবারও রঘু ডাকাতের টিজার একদম লাইভ দেখতে পাবো, মানে সোশ্যাল মিডিয়াতে আসবে বা ইউটিউবে আসবে বলা চলে। তবে বড় পর্দায় যে এই যে এন্টারটেনমেন্টটা হলো, একটার পর একটা মানুষ ফোন করছে। থ্যাংক ইউ সো মাচ দেবিয়ান্সদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি গাড়ি দাঁড় করিয়ে নাহলে কথা বলতাম। সত্যি আমি বাড়ি যেতে একটু দেরি হলো, আমার একজনের সাথে দেখা হয়েছে, আমার খুব ক্লোজ বন্ধু, তার জন্য একটুখানি দেরি হয়েছে। নাহলে হয়তো আরও আগে বাড়ি পৌঁছে যেতাম, আর এই ভিডিওটা আমি বাড়িতে বসে বানাতাম। তবে এক্সাইটমেন্ট মানে ওভারলোডেড আছে না, যে কারণে আমি মানে ওয়েট করতে পারলাম না আর। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি যে আমরা এই রঘু ডাকাতের টিজারটা বিগ স্ক্রিন দেখে যে মস্তিটা পাবো, সেটা কিন্তু বাড়িতে বসে পাবো না। তো বাড়িতে না দিয়ে এই যে হলে দেওয়া, এটা দেবদার অনেক দিনের স্ট্র্যাটেজি। তো এটাকে যে আবার অ্যাপ্লাই করা হচ্ছে রঘু ডাকাতের ক্ষেত্রে, আমরা আরও মারাত্মক কিছু দেয়। এই অ্যাকশন, এই মাস অবতারে মেগা স্টার জেগেছে এবার। তো এই মেগা স্টারকে আমরা দেখতে পেলে কি মারাত্মক লাগবে বলো তুমি। আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য আমরা ওয়েট করে আছি। লুকসটাই আমাদেরকে ফাটিয়ে দিয়েছে, প্রি টিজার দিয়ে আমাদেরকে উড়িয়ে দিয়েছে। এবার পালা টিজারের, এবং টিজার দেখে আমি যা শুনেছি, টিজার দেখে লোকে ছিটকে যাবে। টিজার দেখার পরে লোকে মানে সব কিছু ভুলে যাবে। লোকে বলবে ভাই রঘু ডাকাত চাই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। রঘু ডাকাতে বিরাট বিরাট প্রমোশন প্ল্যান করা হচ্ছে, হিউজ হিউজ ছবি, বাংলার সবথেকে বড় ছবি এখন রঘু ডাকাত। তো আমি খুব খুব এক্সাইটেড। তাই জন্য রাস্তায় কতটা এক্সাইটমেন্ট, সেটা রাস্তায় দাঁড়িয়ে মানে ভিডিও করে দিচ্ছি, সেটা মানে বুঝতে পারছো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।